আমরা আগে যখন আসতাম মনে করতাম যে না বাহিরের দেশে মনে গাছগাছলা নাই। না, এটা হলো ভুল ধারণা। কারণ গাছগাছলা সব দেশেই আছে, জোর জঙ্গল সব দেশেই আছে। কারণ এটা হলো একটা অক্সিজেন। অক্সিজেন তার জন্য গাছগাছলা সব দেশে আছে। পাথরের দেশ, পাথরটা হোক বা মাটিটা হোক, যদি গাছগাছলা সব জায়গায় আছে। গাছগাছলা ছাড়া কোনো কান্ট্রি নেই। কারণ আমরা যে সময় বাহিরের দেশে আসা যাওয়া না করতাম, তখন আমরা মনে করতাম বা অনেক লোকেই মনে করতো যে গাছগাছলা মনে হয় নাই বাহিরের দেশে। যেমন বাংলাদেশে জোর জঙ্গল গাছগাছলা আছে, বাহিরের দেশে মনে হয় নাই। না, এটা আপনার ভুল ধারণা ছিল। কারণ সব কান্ট্রিতেই গাছগাছলা আছে। কারণ অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। তখন গাছগাছলা হলো একটা অক্সিজেন। তার জন্য গাছগাছলা, পাথর হইলেও গাছগাছলা থাকে, তারা লাগায়, বা মাটি হইলেও গাছগাছলা থাকে। কারণ এটা ছাড়া, এটা তো অক্সিজেন ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। আর শরীর সুস্থতা রাখার জন্য বা ইয়ার জন্য, তার জন্য অক্সিজেন লাগে। শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন ছাড়া তো আর কিছু চলে না। আমরা যেমন শ্বাস নিঃশ্বাস পালাই, তো তেমনিভাবেই আমরা ভিতরে একটা অক্সিজেন ঢুকে, খারাপটা ঢুকে, খারাপটা ভালো বার হয়ে যায়, আর ভালোটা মনে করেন ভিতরে ঢুকে। তার জন্য আমরা শরীর স্বাস্থ্য ভালো থাকে। গাছগাছলা হলো একটা অক্সিজেন। বিভিন্ন ধরনের গাছগাছলা বিভিন্ন ধরনের একটা গ্যারান, বিভিন্ন ধরনের একটা অক্সিজেন। এক একটা গাছের পাতা লতা হয় এক একটা অক্সিজেন। তার জন্য গাছগাছলা সব কান্ট্রিতে আছে। দেখেন, গাছগাছলা ছাড়া কোনো কান্ট্রি নেই। যেমন অক্সিজেন ছাড়া মানুষ বাঁচা না, এমনভাবে গাছগাছলা না থাকলে মানুষের শরীরে স্মরণশক্তি ঠিক থাকে না। মানুষের শরীরের নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে অক্সিজেন ভিতরে ভালো অক্সিজেন না ঢুকলে মানুষ বাঁচতে পারে না, অসুস্থ হয়ে যায়। তার জন্য এই অক্সিজেনের জন্য গাছগাছলা।